নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে বেসিক্যালি লং টাইম স্টকের জন্য, ঠিক আছে। ধরুন শেয়ার মার্কেট আপনি শর্ট টাইমে প্রফিট করলেন, শর্ট টাইমে প্রফিট করে নিয়ে এই যে কটা স্টক আজকে আমি দেখাবো, এই কটা স্টকে একটা মোটামুটি লং টাইমের জন্য একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। আমার বিশ্বাস একটা মোটামুটি মাল্টিব্যাগার রিটার্ন আসতে পারে। তো মানে যে কটা স্টক দেখাবো কোনোটাকে একদম রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, আপনি নিজে ভেরিফাই করবেন। নিজে ভেরিফাই করার পরে যদি মনে হচ্ছে কি না ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাহলে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনি করতে পারেন, ঠিক আছে। আজকে আমি কোম্পানির ব্যবসা দেখিয়ে দেবো, মানে ফান্ডামেন্টাল আমি অ্যানালিসিস করে দেখিয়ে দেবো আপনাদের এই ভিডিওতেই। সবকটাই কিন্তু সুন্দর বিজনেস করছে। তো মোটামুটি আমার বিশ্বাস যে মোটামুটি কোম্পানি যখন ব্যবসা চলছে, এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে কিন্তু শেয়ারটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। সময় লাগতে পারে, কিন্তু দেখুন লং টাইমে যখন আপনি ইনভেস্ট করছেন তো আপনাকে কিন্তু মিনিমাম কমপক্ষে কিন্তু 7 বছরের জন্য হোল্ড করে রাখতেই হবে। এই 7 বছরটাকেও লং টাইম বলা যায় না, কিন্তু যাদের আর কি মানে মানে ভালো একটা রিটার্ন চাইছেন, তো মিনিমাম আপনাকে এই ইনভেস্টমেন্টটা মানে এই সময়টা আপনাকে দিতে হবে, ঠিক আছে। এর থেকে যত বেশি দেবেন, মোটামুটি 10 বছর, 15 বছর, 20 বছর, যত বেশি সময় দেবেন তত কিন্তু শেয়ারটা আস্তে আস্তে উপরে যাবে, ঠিক আছে। তো এটা আমার বিশ্বাস। এবার ওই যে বললাম ভিডিও শুরুতে, আপনি নিজে একবার ভেরিফাই করবেন, যদি মনে হয় যে না ঠিক আছে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তবেই গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু এই শেয়ারগুলোর প্রতি করবেন। কেন কি বিজনেসগুলো এখন কোম্পানির ভালো চলছে, ভবিষ্যতে গিয়েও আপনাকে কোম্পানির বিজনেস দেখতে হবে, কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে, ইয়ারলি রেজাল্ট দেখতে হবে, ঠিক আছে। তো সেগুলো যদি ঠিকঠাক থাকে, কোম্পানি ব্যবসা যদি ফিউচারে গিয়েও ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনাকে একটা ভালো প্রফিট দেবে। আর যদি দেখছেন যে না বিজনেসটা ডাউন যাচ্ছে একটু, তাহলে মোটামুটি অল্প কিছু কিন্তু রিটার্ন নিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে শেয়ারগুলো। কেন কি মাল্টিব্যাগার যেসব স্টকগুলো থাকে সেগুলো দেখুন বিজনেসের ওপরেই কিন্তু ডিপেন্ড করে সব কটা শেয়ারই, ঠিক আছে। তো বিজনেস যদি ঠিকঠাক থাকে তবেই শেয়ারগুলো ওপরে যাবে, নিচে নামলেও কিন্তু ওপরে যাবে। যদি নিচে নামেও তাতেও ভয় পাওয়ার কিন্তু কিন্তু কোনো কথা নেই। কিন্তু যে শেয়ারের বিজনেস ঠিকঠাক নেই, সে শেয়ার ওপরের দিকে গেলেও আমার মতে সেই শেয়ারগুলো না কেনাটাই উচিত, ঠিক আছে। তো যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর যারা করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আপনারা কমেন্ট করছেন আমি বুঝতে পারছি। তো যাদের আর কি কোনো কনফিউশন আছে শেয়ার মার্কেট রিলেটেড বা কোনো স্টক সম্পর্কে A to Z অ্যানালিসিস দরকার লাগে, তারা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রতি দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও আনে, ঠিক আছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে IDBI ব্যাঙ্ক, ঠিক আছে। IDBI ব্যাঙ্কের এখন যদি মার্কেট ক্যাপ দেখেন আপনি, তাহলে সেটা আছে 91,707 কোটি টাকা। কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, কোম্পানি ব্যবসা দেখবো। প্রথমে প্রফিট লস সেকশানে গেলাম, গিয়ে কোম্পানির রেভিনিউ দেখবো, ঠিক আছে। 2020 সাল থেকে 20,854, 19,956, 18,316, 20,592, 26,446 কোটি টাকা। ওকে, তাহলে রেভিনিউ ঠিকঠাক আছে। আচ্ছা, যদি এক্সপেন্সেস দেখি কোম্পানির, মানে খরচ কেমন করে, 20,146, 10,515, 9,975, 10,232, 9,233 কোটি টাকা। তো যদি তুলনা করি, কোম্পানির রেভিনিউ বেশি হয়েছে, কোম্পানি সেই তুলনায় খরচ কম কম করেছে, তার মানে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, তো যদি আমি এবার কোম্পানি প্রফিটটা দেখি, কীরকম প্রফিট করছে কোম্পানি। হচ্ছে এখানে লস ছিল, দেখুন লস থেকে কিন্তু কোম্পানি রিকভার করেছে, ঠিক আছে। এবার লাস্ট 4 বছর ধরে কী হচ্ছে, 1,532, 2,557, 3,728, 5,814 কোটি টাকা। তাহলে কোম্পানি কী হচ্ছে, বছরের পর বছর কিন্তু কোম্পানি প্রফিটটা ক্রমশ বেড়েই চলেছে, তার মানে কোম্পানি বিজনেস কী বলছে, ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি যেহেতু ব্যাঙ্কিং সেক্টর, তো আমি এনপিএটা একবার দেখবো। তো এনপিএ এখানে দেখাচ্ছে না এনপিএটা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপনাদের ব্যালেন্স শিটটা দেখাচ্ছি, রিজার্ভস দেখাচ্ছি। কোম্পানির রিজার্ভস কী আছে, কোম্পানি এখন গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে 40,321 কোটি টাকা, ঠিক আছে। আর ধার বাকি বা বোরিং, ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টরে ধার বাকি বেশি হবে, বড়োয়িং বেশি হবে, সেটা কত আছে 2,94,448 কোটি টাকা, ঠিক আছে। কিন্তু এই তুলনায় দেখুন কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেটটা কিন্তু বেশি আছে। ওখানে ছিল 2 লক্ষ, এখানে হচ্ছে 3,64,272 কোটি টাকা। তাহলে এটা ঠিক আছে। আর বছরের পর বছর কী হয়েছে, এটা বছরের পর বছর ক্রমশ কিন্তু বেড়ে গেছে, তার মানে কোম্পানি অ্যাসেট বাড়ছে। তাহলে কী বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু ঠিকঠাক আছে। ওকে, আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাদের, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু ইনভেস্ট করেছে অল্প। ডিআইস কী করেছে, ডিআইস তাদের ইনভেস্টমেন্টটা সেম রেখেছে। সরকার তাদের ইনভেস্টমেন্টটা সেটাও সেম রেখে দিয়েছে। পাবলিক কী করেছে, পাবলিকের কাছে দেখুন একদম হোল্ডিং নেই, পাবলিক কিন্তু উল্টে আরও বিক্রি করেছে। দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এখানে যখনই প্রোমোটার হোল্ডিং সেল করবে, প্রোমোটার যখন হোল্ডিং সেল করবে, কেন কি সেবির একটা গাইডলাইন অনুযায়ী মোটামুটি প্রোমোটারদের কাছে কিন্তু 75% আর কি
স্টিক থাকা উচিত, ঠিক আছে। এটা সেবির একটা গাইডলাইন আছে, তো একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে আর কি 75% করে দিতে হয়। এবার ভাববে না যে মার্কেটে আসার পরেই সেটা 75 হয়ে যাবে, এরকম কথা না। তো প্রমোটারদের কাছে মোটামুটি 75% ধরে রাখা এটা একটা গাইডলাইন আছে, তো সেটা একটা সময় সাপেক্ষ সময় আর কি অনুপাতে হবে। তো দেখুন অলরেডি কিন্তু এফআইডিআইসরা এন্ট্রি নিয়েছে, তো যখন এখান থেকে প্রমোটাররা মাল বিক্রি করবে, ঠিক আছে, তখন কিন্তু কারা কিনবে? বড় প্লেয়াররা কিন্তু কিনবে। এবার এই বড় প্লেয়াররা যখন কিনবে, তখন যদি আপনি কিনতে পারেন, বড় প্লেয়াররা কেনা মানে কি, শেয়ারটা ওপরের দিকে যাবে কিন্তু, ঠিক আছে। আর যেহেতু মার্কেট ক্যাপ ছোটো, অল্প মার্কেট ক্যাপ, তাহলে কিন্তু ওপরের দিকে যাওয়ার একটা সুযোগ আছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম। আচ্ছা, আমি এবার চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, দিয়ে রিটার্নটা আমি দেখানোর চেষ্টা করছি। আইডিবিআই ব্যাংকের যদি আমি 1 বছরের আর কি রিটার্ন দেখি, তাহলে দেখুন মাত্র 45%, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের রিটার্ন দেখি কোম্পানির, তাহলে সেটা যে কত, 143%, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমাম বা যবে থেকে আইপিও এসে তবে থেকে দেখি 130%, মানে সেই রকম কিন্তু এখনও গ্রোথ হয়নি, ঠিক আছে। এখন দেখুন মানে রাইট কোম্পানি কী করে, ওপরের দিকে যায়, আবার নিচের দিকে নামে, দিয়ে আবার ওপরের দিকে যায়, এটাই কিন্তু করে। তো দেখুন আইডিবিআই কিন্তু অলরেডি নিচের দিকে নেমেছে, এবার কিন্তু ওপরের দিকে যেতে পারে, একটু একটু করে দেখুন ওপরের দিকে ওঠা শুরু করেছে, ঠিক আছে। তো এখনও গ্রোথ বাকি আছে, প্রচুর ওপরের দিকে যাবে কোম্পানির বিজনেস যদি এরকম ঠিকঠাক চলতে থাকে, তাহলে কিন্তু কোম্পানি আর কি গ্রোথ কিন্তু ওপরের দিকেই হবে, ঠিক আছে। দেখুন নেট প্রফিট কি মাইনাসে ছিল, সেখান থেকে নেট প্রফিট কিন্তু প্লাসে হলো, ঠিক আছে। তার মানে আর বছরের পর বছর দেখুন প্রফিট কোম্পানি বেড়েই চলেছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানির বিজনেস কিন্তু সুন্দর চলছে। এবার যখনই কোনো শেয়ারে আর কি লং টাইমে ইনভেস্ট করবেন, তখন মানে কিসে ফোকাস করবেন, তখন ফোকাস করবেন কোম্পানির ব্যবসার প্রতি। সেটা কোয়ার্টারলিও চেক করতে হবে আপনাকে, ইয়ারলিও চেক করতে হবে। এবার ধরুন ইনভেস্ট করে খালি ফেলে রাখলাম, তাহলে কিন্তু হবে না। কোম্পানির বিজনেসটাকেও আপনাকে প্রত্যেক কোয়ার্টার ওয়াইজ কিন্তু আপনাকে চেক করতে হবে। যদি বিজনেসে গড়বড় লাগে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে মোটামুটি একটা প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে। তাছাড়া যদি বিজনেস যদি কোম্পানি একদম ঠিকঠাক থাকছে, দেখছেন সব কিছু পজিটিভ আছে, মোটামুটি ভালোই চলছে কোম্পানির বিজনেস, তাহলে যদি দামটা নিচের দিকেও নামে, তাতেও কোনো কিন্তু টেনশন নেই, তাহলে এটুকু বিশ্বাস রাখতে পারবেন কোম্পানি কিন্তু ওপরের দিকে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইজি মাই ট্রিপ, ঠিক আছে, ইজি ট্রিপ প্ল্যানার যেটা আছে, ঠিক আছে। তো এখন যদি আমি মার্কেট ক্যাপ দেখি কোম্পানি, 7,324 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আর ইজি মাই ট্রিপ যেটা আছে, সেটা মানে দেখবেন এখন লেজেন্ডের একটা লিগ শুরু হয়েছে, ক্রিকেটের কথা বলছি, WCL সম্ভবত লিগটার নাম, ঠিক আছে। তো WCL এর কিন্তু স্পন্সার আছে, ঠিক আছে, ইজি মাই ট্রিপ। তো মোটামুটি বুঝতে পারছেন, এখন কিন্তু টিভিতে অনেক জায়গায়, আপনারা হয়তো যারা টিভি ফলো করেন, অনেক জায়গায় দেখবেন ইজি মাই ট্রিপের মানে ইজ মাই ট্রিপের কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্টও আসছে, ঠিক আছে, অ্যাডও আসছে কিন্তু টিভিতে। তো কোম্পানি কিন্তু গ্রোথ করছে, আর মানে সেকেন্ড লার্জেস্ট আর কি প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে আর কি অডিয়েন্স আছে, মানে কাস্টমার বেস আছে কোম্পানির কাছে। তো কোম্পানি কিন্তু ফিউচার গ্রোথ মানে ফিউচার রিলেটেড বিজনেস, ঠিক আছে। তো আমার মতে কোম্পানিটা উপরের দিকে যেতে পারে ভবিষ্যতে গিয়ে। তো এবার যদি আমি কোম্পানি ব্যবসা দেখাই, 2020 সাল থেকে কোম্পানি বিক্রি দেখছি 141, 138, 235, 449, 591 কোটি। তো কোম্পানি বিক্রি কী হয়েছে, বছরের পর বছর ক্রমশ বেড়ে গেছে। আচ্ছা, খরচ কী হচ্ছে কোম্পানির, 131, 61, 102, 272, 271, 381 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রির সাথে, কোম্পানি কিন্তু খরচটা কম আছে, তাহলে কোম্পানির জন্য এটা একদম সঠিক দিক, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি প্রফিট দেখাই, কোম্পানি কীরকম প্রফিট করছে, তাহলে সেটা হচ্ছে 33 কোটি, 61 কোটি, 106 কোটি, 134 কোটি, 103 কোটি, ঠিক আছে। তো প্রফিট ঠিক আছে, কোম্পানি কোনো সমস্যা নেই, বিজনেস কোম্পানি ভালো চলছে। এখানে একটু প্রফিটটা কমেছে, বাট কোনো ব্যাপার না, ঠিক আছে। প্রফিট লস হতেই পারে, কোম্পানি কিন্তু লসে নেই, ঠিক আছে, লসে কিন্তু নেই কোম্পানি, এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, যদি আমি ব্যালেন্স শিটটা দেখাই কোম্পানির, প্রথমে দেখবো রিজার্ভস, গচ্ছিত সম্পদ কত আছে, 427 কোটি টাকা, ওকে। আচ্ছা, এবার যদি আমি ধার বাকি বা বরোয়িং দেখি, মাত্র 19 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বরোয়িংস আছে, ঠিক আছে, তার মানে ভালো দিক। আচ্ছা, যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, মানে কোম্পানির নিজস্ব অ্যাসেট কত আছে ফিক্সড, যেটা সেটা দেখুন 131 কোটি, যেটা বছরের পর বছর ক্রমশ কিন্তু বেড়েই গেছে, ঠিক আছে। আর টোটাল অ্যাসেট মোট সম্পত্তি সেটা আছে 894 কোটি টাকা, সেটাও কিন্তু বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়েই গেছে, ঠিক আছে। অ্যাসেটও কোম্পানি কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল দিক থেকে একদম রাইট কোম্পানি ওকে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখার চেষ্টা করি, প্রমোটার্সরা কী করেছে, প্রমোটার্সে তাদের হোল্ডিংটা 64.30% আছে। দেখুন এখানে হচ্ছে প্রমোটার হোল্ডিং কিন্তু দেখুন 75%-এর নিচে আছে, ঠিক আছে। তো এটাই কিন্তু হবে আস্তে আস্তে কোম্পানি, যে কোনো কোম্পানি। আচ্ছা, এফআইসরা কী করেছে, এফআইসরা তাদের হোল্ডিংটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, ডিআইএস কী করেছে, ডিআইএসরাও তাদের হোল্ডিংটা বাড়িয়েছে। আর পাবলিক কী করেছে, পাবলিক কিন্তু তাদের হোল্ডিংটা বিক্রি করেছে, পাবলিক বিক্রি করেছে, এফআই বড় প্লেয়ার আর কি মাল কিনেছে, ঠিক আছে। আচ্ছা, এবার কেন সেই ব্যাপারটা হলো, এটা আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, চার্ট প্যাটার্ন দেখিয়ে বলার চেষ্টা করছি।
কেন পাবলিক মালটা সেল করেছে দেখুন, 1 বছরের রিটার্ন আছে, 1 বছর হচ্ছে 4.5% হচ্ছে মানে লসে চলছে, ঠিক আছে। তো যেহেতু এই 1 বছরে 4.5% লসে চলছে, পাবলিক ভাবছে শেয়ারটা ভালো না, শেয়ারটা থেকে ইনক্রিমেন্ট হবে না। পাবলিক অ্যাকচুয়ালি ফলো করে হচ্ছে, যখন পাবলিক সেক্টর আর কি চার্ট প্যাটার্ন আর হচ্ছে দাম ফলো করে, ঠিক আছে। যেসব শেয়ারগুলোর দাম কম, মানে মাল্টিব্যাগার রিটার্নের জন্য কিন্তু সেই সব শেয়ারে গিয়ে আর কি ইনভেস্ট করার চেষ্টা করে সবসময় গিয়ে। তো সস্তার মাল বলতে বেসিক্যালি যারা মানে পেনি শেয়ার বলতে বেসিক্যালি বোঝে কি 2 টাকার শেয়ার, 1 টাকার শেয়ার, ঠিক আছে, মানে ওর কম পয়সা হলেও আরও বেশি দৌড়ায়। তো এগুলো কিন্তু আর কি পুরো ভুল। কেন কি দেখুন, মাল্টিব্যাগার রিটার্ন যে খালি এই শেয়ারগুলো দেবে সেরকম না। এই যে মোটামুটি 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা এর শেয়ারগুলো যে মাল্টিব্যাগার রিটার্ন দেবে না, এইটা আপনাকে কে বললো? ঠিক আছে। তো এই যে শেয়ারটা ধরুন বিজনেস মানে সেই রকম ভালো না, ওই জন্যই সেই শেয়ারটা 2 টাকাতে পড়ে আছে। যে শেয়ারটার বিজনেস ভালো সেই জন্য শেয়ারটা আর কি 40 টাকাতে গেছে, ঠিক আছে। তো এবার দেখুন, এই 2 টাকার শেয়ারটা যে আপনার ওপরের দিকে যাবে না সেটা আমি বলছি না, কিন্তু সেটা যেতেই পারে। কিন্তু সবসময় আপনাকে ফলো করতে হবে কোম্পানির ব্যবসা। ব্যবসা কী বলছে? এরকম অনেক শেয়ার আছে যে শেয়ারগুলো ধরুন আস্তে আস্তে উপরের দিকে উঠছে, কিন্তু ঠিক আছে, মানে উপরের দিকে দেখিয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানির বিজনেস ভালো না। কিন্তু চার্ট প্যাটার্ন দেখুন একদম উপরের দিকে উঠছে, মানে আস্তে আস্তে যদি দেখেন আপনি, এরকম অনেক শেয়ার আছে, আমি দেখিয়েও দিতে পারি আপনাদের, কিন্তু বিজনেস কোম্পানি ভালো না। তো পাবলিক কিন্তু ওই সব জায়গায় গিয়ে এন্ট্রি নেবে, পাবলিক কিন্তু ওই সব শেয়ারগুলোতে তাদের কিন্তু হোল্ডিংটা বাড়াবে আস্তে আস্তে। তো আমার মতে এই জিনিসটা করা একদম ভুল। যেসব শেয়ারগুলো ধরুন এবার অনেক, মানে এই ইজি মাই ট্রিপের আপনাকে বিজনেস কি দেখালাম, কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেস কিন্তু রাইট আছে, কিন্তু শেয়ারটা দেখুন রিটার্ন আছে, সেটা রিটার্ন নেই। পাবলিক কী করবে? পাবলিক হচ্ছে এই সব জায়গায় হচ্ছে এন্ট্রি নেবে না। পাবলিক দেখালাম, ওই যে আপনাকে দেখিয়ে দিলাম, পাবলিক কিন্তু তাদের মাল বিক্রি করে দিয়েছে, সেল করেছে। কিন্তু বড় প্লেয়াররা কী করেছে? বড় প্লেয়াররা কিন্তু এই সব মালগুলোই কিন্তু কিনছে, ইনভেস্ট কিন্তু এই সব মালগুলোর ওপরেই করছে। রিটেলার ইনভেস্টার নর্মালি চার্ট প্যাটার্ন ফলো করে হচ্ছে দাম ফলো করে, ঠিক আছে, এই জিনিসগুলো ফলো করে বলেই কিন্তু তারা হচ্ছে ফেসে যায়। আর বড় প্লেয়াররা কী করে? বড় প্লেয়াররা বিজনেস ফলো করে, ঠিক আছে। তো এবার দেখুন, আমি ভেবে রেখেছি আপনাদের জন্য কি একটা ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিওতে আমি প্রপার দেখিয়ে দেবো যে কীভাবে আর কি আপনি স্টক সিলেকশন করবেন, সেটা শর্ট টাইম হোক বা সেটা লং টাইম হোক, কীভাবে আর কি স্টক সিলেকশন করবেন, ঠিক আছে। এটা আমি ভেবেছি যে একটা ভিডিও নিয়ে এসে আপনাদের পুরো প্রপার আর কি A to Z আমি ডিসকাশন করে দেবো। তো যদি মনে হয় কি হ্যাঁ এরকম ভিডিও দরকার আছে, তাহলে একটা ইয়েস লিখে দেবেন, ঠিক আছে। ইয়েস লিখলে কমেন্ট বক্সে গিয়ে আমি বুঝতে পারবো এরকম একটা ভিডিও আপনাদের দরকার আছে। কেন কি আমি তো দেবো, ঠিক আছে, কিন্তু আপনারা যত তাড়াতাড়ি ইয়েস লিখবেন তত তাড়াতাড়ি গিয়ে আমি কী করবো, তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আর আমি কিন্তু ওই প্লেলিস্টে অ্যাড করে দেবো, যে প্লেলিস্টটা দেখে কিন্তু আপনারা মোটামুটি শেয়ার মার্কেট শিখতে পারবেন। এটুকু আমি বলে দিতে পারি, শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করা শিখতে পারবেন। শেয়ার মার্কেট থেকে সেরকমই কিন্তু একটা প্লেলিস্ট অলরেডি বানানো আছে, আমি ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা কিন্তু সেই লিঙ্ক থেকে কিন্তু কোম্পানি চেক আউট করে নিতে পারবেন। আমি আজকে ভিডিওর মানে শেষে আর কি দেখিয়ে দেবো, মাঝখানেও আমি দেখিয়ে দিতে পারি আপনারা প্লেলিস্টটা কীভাবে আর কি অ্যাক্সেস করবেন, আমি কিন্তু দেখিয়েও দেবো, ঠিক আছে। তো যদি লিঙ্ক থেকে করেন কোনো ব্যাপার না, বা চ্যানেলে গিয়েও করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আমি কিন্তু দেখিয়ে দেবো, আপনারা সাথে থাকুন। ওকে, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি, দেখতে থাকুন। তার আগে আমি 5 বছরের একবার রিটার্নটা দেখিয়ে দিই। দেখুন 5 বছরের রিটার্ন আছে কোম্পানির, 5 বছরের রিটার্ন নেই। এবার রিটেলার ইনভেস্টর মানে অনেকেই কমেন্ট করবেন, কী বলছেন দাদা, যে শেয়ারটা 5 বছরে কোনো রিটার্ন দিল না, সেই শেয়ারটা কি ওপরের দিকে যাবে, এটা কি মনে হচ্ছে? তো দেখুন, আমি যে বললাম কোম্পানির ব্যবসা, আমি বেসিক্যালি ফলো করি কোম্পানির ব্যবসা। যেসব কোম্পানির ব্যবসা ব্যবসা ঠিকঠাক যাচ্ছে, সেসব কোম্পানি আজকে হয়তো রিটার্ন দিচ্ছে না, কিন্তু ইন ফিউচার একটা টাইমে যখন রিটার্ন দেবে তখন কিন্তু মাল্টিব্যাগের রিটার্নটাই পাবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখাই, দেখুন ম্যাক্সিমাম হিসাবে এখনও 5 বছরের বেশি হয়নি। তো বুঝতে পারছেন যেসব শেয়ারগুলো এখনও সেরকম বেনিফিট দেয়নি, সেরকম রিটার্ন দেয়নি, সেই সব শেয়ারগুলোর বিজনেস ভালো, সেই সব শেয়ারগুলোই কিন্তু বড় প্লেয়াররা ইনভেস্ট করে, সেই সব শেয়ারগুলোই কিন্তু বোস ইনভেস্টমেন্ট ইনভেস্ট করে, ঠিক আছে। এবার আপনি কী করবেন সেটা আপনার টোটালি নিজের ব্যাপার। কেন কি আমি বাই সেল রেকমেন্ডেশন বা হোল্ডের রেকমেন্ডেশন কিন্তু ইউটিউব চ্যানেলে দিতে পারবো না, এটাকে কিন্তু আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে। নেক্সট শেয়ারটা হচ্ছে আপনার ট্রাইডেন্ট, ঠিক আছে, টেক্সটাইল কোম্পানি, একটা খুবই ভালো শেয়ার। তো এখন কিন্তু রিসেন্টলি লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 19,360 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে, ওকে। আচ্ছা, তো যদি কোম্পানি প্রফিট অ্যান্ড লস সেকশানে গিয়ে কোম্পানি বিক্রি দেখি, 4,728, 4,531, 6,998, 6,332, 6,809 কোটি টাকা। তো এইখানে একটু কমেছিল, তারপরে গিয়ে দেখুন আবার কিন্তু রিকভার দিয়ে দিয়েছে, বেড়ে গেছে, ঠিক আছে, কোম্পানির বিক্রি। আচ্ছা, খরচ দেখি কোম্পানির 3,882, 3,705, 5,478,
5,386, 5,869 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একদম রাইট, ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি কোম্পানি প্রফিট দেখাই, কীরকম প্রফিট করছে, 340, 304, 834, 442, 350 কোটি, ঠিক আছে। তো এই যে কোম্পানি যে বিক্রিটা দেখছেন, মানে সরি প্রফিটটা দেখছেন, প্রফিটটা কিন্তু কোম্পানি লসে নেই, ঠিক আছে। বাড়ে কমে টেক্সটাইল কোম্পানি এরকমই হয়, বাড়ে কমে, ঠিক আছে। তার মানে কি কোম্পানি খারাপ? একদম খারাপ না। কোম্পানি কি ব্যবসা খারাপ? একদম ব্যবসা খারাপ না। আমার মতে কোম্পানির ব্যবসা কিন্তু ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি আমি কোম্পানির রিজার্ভস দেখাই, কোম্পানির কাছে রিজার্ভস কত আছে? 3,806 কোটি টাকা, ঠিক আছে। কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আর ধারবাকি বা বড়োইং 2,126 কোটি টাকা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, যদি আমি কোম্পানির মোট সম্পত্তি, তার আগে দেখানোর আগে আমি ফিক্সড অ্যাসেট দেখাচ্ছি। কোম্পানির কাছে অ্যাসেট ফিক্সড কতটা আছে? 4,611 কোটি টাকা। দেখুন বছরের পর বছর কিন্তু ফিক্সড অ্যাসেট কিন্তু কোম্পানি ক্রমশ বেড়ে গেছে। আর টোটাল অ্যাসেট, মোট সম্পত্তি 7,563 কোটি টাকা, ঠিক আছে। আর সেটাও কিন্তু বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বছরের পর বছর কিন্তু অ্যাসেট ক্রমশ বেড়ে গেছে। তার মানে ফান্ডামেন্টাল কোম্পানি কেমন আছে? ফান্ডামেন্টাল একদম ওকে কোম্পানি, রাইট কোম্পানি। আচ্ছা, যদি আমি এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে কি প্রোমোটার্সরা কী করলো? প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে একই রেখে দিচ্ছে, 73.19%। এফআইজরা কী করেছে? এফআইজরা তাদের হোল্ডিংটা একটু বাড়িয়েছে, 2.65% এখন আছে। আচ্ছা, ডিআইজরা কী করেছে? ডিআইজরা কিন্তু তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে, তাদের এখন হোল্ডিং আছে 0.05%। আচ্ছা, সরকার কিন্তু তাদের হোল্ডিংটা বিক্রি করেছে, মানে একই আছে, আগেও ছিল না, এখনও নেই, ঠিক আছে। আচ্ছা, পাবলিক সেক্টরের কাছে কত আছে? পাবলিক সেক্টরের কাছে 22.85% ওরা বিক্রি করেছে। আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড এগুলোতে কিন্তু সেমই আছে, ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিয়ে দিলাম, কোম্পানি বিজনেসও দেখিয়ে দিলাম। কোম্পানি বিজনেস কিন্তু আমার কাছে একদম ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমি রিটার্নগুলো দেখাই, তাহলে হয়তো বাকিটা বুঝতে পারবেন। এক বছরে কোম্পানির রিটার্ন কত? এক বছরে কোম্পানির রিটার্ন হচ্ছে 13.72% হচ্ছে এক বছরে কোম্পানি রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছরে যদি আমি রিটার্নটা দেখাই, 5 বছরে দেখুন 528% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, ম্যাক্সিমামে যদি দেখাই, ম্যাক্সিমাম হচ্ছে 7,504%। মানে ম্যাক্সিমামের তুলনায় কোম্পানি কিন্তু 5 বছরে কিন্তু সেই রকম কোনো রিটার্ন দেয়নি, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছেন, তাহলে কিন্তু লং টাইমে গিয়ে কিন্তু একটা ভালো একটা মাল্টিব্যাগের রিটার্ন দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। তো আপনি চাইলে মোটামুটি এখন ইনভেস্ট করে রাখতে পারেন, বা লং টাইমের জন্য একটা ধরে রাখতে পারেন। ফিউচারটা যদি মনে হয় যে আপনার বিজনেস ঠিকঠাক আছে, যদি আমি জায়গার কথা বলি 1 মাসের, তো যে একদম যে টপ বানিয়েছিল 1 মাসের, টপ থেকে কিন্তু অলরেডি 6% কিন্তু নিচে আছে 1 মাসের মধ্যে, ঠিক আছে। তাহলে এই যে 6% নিচে আছে, তার মানে এখন জায়গাটা কেমন? জায়গাটা কিন্তু এখন দারুণ, একদম মানে ওয়াও জায়গা আছে। চাইলে কিন্তু এখন লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট যদি করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। দামটাও কিন্তু খুব একটা মানে হাই ফাই কিছু নেই, ঠিক আছে, ভালো একটা লেভেলের মধ্যে আছে আমার মতে। তো এইখানে গিয়ে চাইলে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, যদি নিজের ভেরিফাই করে মনে হচ্ছে ইনভেস্ট করে যেতে হবে, তবেই, ঠিক আছে। আমার কথা শুনে বা কোনো রিলস দেখে, কোনো ইউটিউব ভিডিও দেখে কিন্তু আপনারা কোনো দিন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন না। টাকাটা আপনার, ইনভেস্টমেন্ট প্ল্যানিং সবসময় আপনি নিজের মতো করবেন। আমার থেকে আপনি শিখুন, লার্নিং নিন, ঠিক আছে। আমার থেকে শিখুন, আপনি যার থেকে শেখেন না কেন, ইউটিউব থেকে হলো, রিলস থেকে হলো, যেখান থেকে খুশি আপনি শিখুন, শিখে নিজের মতো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন। এতে কী হবে? আপনি লং টাইমে কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি 2-4টে ভিডিও দেখে, আপনি যদি তাদের কথা মতো বা রিলস দেখে ধরুন একটা স্টকে আপনি ইনভেস্ট করে নিলেন, এবার যখন ওপরের দিকে যাবে তখন তো আপনার মজা লাগবে, কিন্তু শেয়ারটা যখন নিচের দিকে পড়বে তখন আপনি মার্কেট ছেড়ে বেরিয়ে যাবেন। ওই কারণে আমি সেটা কখনোই চাই না। আমি সবসময় চাই আপনারা শিখুন, লার্নিং করুন, ফ্রি অফ কস্টে আমি শেখাচ্ছি, আপনি একটু শেখার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ঠিক আছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের যদি আমি এখন মার্কেট ক্যাপ দেখি, তাহলে সেটা হচ্ছে 1,18,235 কোটি টাকা, ঠিক আছে। এবার মানে এবার অনেকে কমেন্ট করবেন, এত হিউজ মার্কেট ক্যাপ, শেয়ারটা কি মাল্টিপ্যাকার রিটার্ন দেবে? আমার মতে হ্যাঁ দেবে। কেন দেবে আমি দেখাচ্ছি। আগে ব্যবসা দেখিনি কোম্পানি। যদি আমি রেভিনিউ দেখি কোম্পানির, 2020 সাল থেকে 17,406 কোটি, 16,966, 16,730, 19,400, 24,050 কোটি টাকা, ওকে। আচ্ছা, বিক্রি দেখি, মানে খরচা দেখি কোম্পানি এক্সপেন্সেস, 16,706, 10,360, 9,263, 9,756, 11,737 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক।
আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখাই, কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি, দেখুন ওই যে এখানে কোম্পানি লস চলছিল, সেখান থেকে কিন্তু কোম্পানি রিকভার করে কোম্পানি প্রফিটে এসছে 831, 1710, 2099, 2656 কোটি টাকা। তার মানে কোম্পানি প্রফিট কী হচ্ছে, বছরের পর বছর কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে কোম্পানি বিজনেস কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে, কোম্পানির বিজনেসটা কিন্তু একদম দুর্দান্ত চলছে, কোম্পানি বিজনেসটা একদম খুব সুন্দর চলছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাদের এনপিএটা দেখাই, ঠিক আছে, গ্রস এনপিএ দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ছিল 7.44, 7.13, 4.74, 3.90, 3.10। তো ব্যাঙ্কিং সেক্টর এনপিএ যত কমবে তত কিন্তু কোম্পানির জন্য ভালো, ঠিক আছে। নেট এনপিএটা যদি দেখি আমরা 1.83, 1.44, 0.68, 0.62, 0.57, কী হচ্ছে ক্রমশ এনপিএ কিন্তু কমছে। ওই জন্য এনপিএ কমছে বলেই কিন্তু কোম্পানি প্রফিটটা বাড়ছে, বুঝতে পারলাম। তো এই কারণেই কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে এনপিএটা মাঝে মধ্যে চেক করবেন, তাহলে সেটাও কিন্তু বুঝতে পারবেন কোম্পানি আর কি গ্রোথ করছে কি না। ইন্টারনালি কিন্তু কোম্পানি গ্রোথ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি কোম্পানির রিজার্ভস দেখাই, 9,040 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে। ব্যাঙ্কিং সেক্টর ধারবে কি বেশি থাকবে, কত আছে, 3,16,293 কোটি টাকা। ওকে, আচ্ছা, তো যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা আছে 3,52,034 কোটি টাকা, যেটা বছরের পর বছর কী হচ্ছে ক্রমশ অ্যাসেট বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে, ঠিক আছে। তাহলে কী বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল দিক থেকে কেমন, ফান্ডামেন্টাল কিন্তু একদম রাইট, কোম্পানি ওকে আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখবো। প্রোমোটার্স কী করেছে, তাদের হোল্ডিংটাকে দেখুন একদম সেম রেখে দিয়েছে। ওকে, এফআইজরা কিন্তু সেরকম এন্ট্রি মানে কিছুই করেনি এখনও, আগে যা ছিল তাই করেছে। ডিআইজরা জাস্ট সামান্য অল্প একদম কিন্তু ইনভেস্ট করেছে, পাবলিকের কাছে হোল্ডিং নেই সেরকম। তো ম্যাক্স টু ম্যাক্স কিন্তু হোল্ডিংটা কারা নিয়ে বসে আছে, প্রোমোটাররা। এবার এরা যখন যে বললাম 75% রাখতে হবে একটা সময়ের পরে গিয়ে, ঠিক আছে, তো ওরা যখন মাল সেল করবে তখন কিন্তু বড় প্লেয়াররা এন্ট্রি নেবে, কেন কি বড় প্লেয়াররা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে অলরেডি, ঠিক আছে, শেয়ারটার প্রতি। তো এই কারণেই শেয়ারটা কিন্তু ফিউচারে গিয়ে যখন বড় প্লেয়াররা যেটাতে এন্ট্রি নেবে, যেখানে আর কি ইন্টারেস্ট দেখাবে, সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা মাল্টিপ্যাকার রিটার্ন দেবে বলে আমার বিশ্বাস, ঠিক আছে। এবার আপনি নিজে ভেরিফাই করতে পারেন, ভেরিফাই করে যদি মনে হয় হ্যাঁ দেবে, ইনভেস্ট করা যেতে পারে, তাহলে অবশ্যই ইনভেস্ট করবেন। তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই, তাহলে 1 বছরে কোম্পানি কিন্তু 136% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি 5 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 5 বছর কত রিটার্ন দিয়েছে, 410% হচ্ছে কোম্পানি 5 বছরের রিটার্ন দিয়েছে। আচ্ছা, তো ম্যাক্সিমামে 541%, তাহলে ম্যাক্সিমামে বেশি আছে, মানে আইপিও যাবে দেখেছে সেই তুলনায় 5 বছরে কম আছে। তাহলে এখন পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল আছে, গ্রোথ কিন্তু হবে। দেখুন একটা মোটামুটি রাইট কোম্পানি নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠেছিল। তো প্রত্যেকটা রাইট কোম্পানি এটা করেন, আপনাদের মনে হয় যে কোম্পানি একদম রাইট পারফেক্ট ভালো কোম্পানি, ঠিক আছে, সিকিওর, যেমন এইচডিএফসি আছে, ঠিক আছে, যেমন টিসিএস আছে, এই কোম্পানিগুলোও দেখবেন একটা সময় কিন্তু এরকম উপরে ওঠে, কিন্তু তারাও কিন্তু নিচের দিকে কিন্তু লোয়ার সার্কিট মেরেছে। তো রাইট কোম্পানি কিন্তু এটাই করবে, যে কোম্পানি এরকম করে উপরের দিকে উঠছে সেই কোম্পানির প্রতি কিন্তু একটু সন্দেহ থাকে, ঠিক আছে। সেই কোম্পানিগুলোর মানে এটা মানে আমার আপনার না, সেটা কিন্তু সেবিও মোটামুটি সেই কোম্পানিটাকে কিন্তু ভালোভাবে অবজার্ভ করে, ভালোভাবে নজর করে, যেসব কোম্পানিগুলো খালি উঠতেই থাকে। তো ভালো রাইট কোম্পানি কী হবে, রাইট কোম্পানি ওপরের দিকে উঠবে, আবার একটু নামবে, কারেকশন হবে, দিয়ে আবার কিন্তু ওপরের দিকে যাবে। আলটিমেটলি ট্রেনটা হচ্ছে কোম্পানির ওপরের দিকেই যেন থাকে, ঠিক আছে, এটাই হচ্ছে রাইট কোম্পানির হয়। তো দেখুন এটা ওপরের দিকে ছিল, আবার কারেকশন হয়ে নিচে নেমেছে, দিয়ে আবার ওপরে উঠেছে, আবার কারেকশন হয়ে নিচে নেমেছে, এখন কিন্তু একই লেভেলের মধ্যে যাচ্ছিল জাস্ট কয়েক বছর ধরে। এখন কিন্তু দেখুন আস্তে একটা স্লোপ বানিয়েছে, উপরের দিকে কিন্তু একটু ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। তো এই জায়গায় যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আমার মতে ভালো একটা জায়গা হতে পারে আপনার ফিউচারের জন্য। নেক্সট যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে ডেন নেটওয়ার্কস, ঠিক আছে, খুবই ভালো শেয়ার। এখন যদি মার্কেট ক্যাপ দেখি কোম্পানির, একদম অল্প মার্কেট ক্যাপ, 2,635 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। কোম্পানি এবার ব্যবসা দেখি, 2020 সাল থেকে কোম্পানি বিজনেস বা ব্যবসা যদি দেখি, খরচা কেমন করছে, 1,291 কোটি, 1,307 কোটি, 1,226 কোটি, 1,130, 1,080 কোটি। তো ঠিক আছে, অসুবিধা নেই, সেলস ঠিকঠাক আছে। খরচ কেমন করছে, 1,079, 1,058, 1,024, 979, 928 কোটি টাকা। তো ঠিক আছে, এটাও ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যদি প্রফিট দেখায় কোম্পানি কীরকম প্রফিট করছে, দেখুন প্রফিট দেখুন 59, ঠিক আছে, 179, 171, 236, 213 কোটি টাকা, ঠিক আছে। তো কোম্পানি কিন্তু মোটামুটি প্রফিটের দিকে আছে। কোম্পানি যেখানে লস ছিল সেখান থেকে কিন্তু কোম্পানি ওভারকাম করে কোম্পানি প্রফিটের দিকে আছে। তার মানে কোম্পানি বিজনেস কেমন চলছে, বিজনেস কিন্তু কোম্পানির ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স শিট যদি চেক করি, কোম্পানি হচ্ছে রিজার্ভস কত আছে, 2,943 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। ওকে, আচ্ছা, যদি আমি এবার টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখি, তাহলে সেটা আছে 3,927 কোটি টাকা। আর বছরে বছর কী হচ্ছে, এটা বছরের পর বছর কোম্পানি কিন্তু অ্যাসেট ক্রমশ বেড়ে গেছে, তার মানে ভবিষ্যতে কোম্পানি টিকে থাকবে, ঠিক আছে।
এবার আপনাকে তবু চেক করতে হবে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল কেমন, ফান্ডামেন্টাল একদম রাইট, কোম্পানি একদম ওকে আছে। আচ্ছা আচ্ছা, তো যদি আমি কোম্পানি আর কি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করলো, তাদের হোল্ডিংটাকে কিন্তু সেম রেখে দিয়েছে। এফআইজরা কী করেছে, এফআইজরা অল্প দেখুন ইনভেস্টমেন্ট তাদের বাড়িয়ে দিয়েছে। ডিআইজরা কী করেছে, ডিআইজরাও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। পাবলিক সেক্টর দেখুন কী করলো, পাবলিক সেক্টর তাদের মালটা সেল করে দিয়েছে, ঠিক আছে। আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওটা কিন্তু সেম রেখেছে। তো পাবলিক বিক্রি করছে, সেখানে কিন্তু বড় প্লেয়াররা এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে। বড় প্লেয়াররা যেখানে আর কি ইন্টারেস্ট দেখাবে, মানে এটা বুঝতে পারবেন শেয়ারটা রেডি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এরকম রেডি হচ্ছে যাওয়ার জন্য। এবার আপনাকে সেই প্রফিটটা নিতে হবে। যদি নিতে পারেন তাহলেই গেনার হবেন। কোম্পানির যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই, তাহলে 57% কিন্তু 1 বছরের রিটার্ন আছে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছরে কিন্তু কোম্পানির রিটার্ন নেই, 13% কিন্তু একদম নিচের দিকে আছে, লসে চলছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি ম্যাক্সিমামে দেখাই, ম্যাক্সিমাম হচ্ছে 65% হচ্ছে লসে আছে। তার মানে বুঝতে পারছেন, কোম্পানি যেখানে বিজনেস ঠিক আছে, সেখানে শেয়ার প্রাইস নিচের দিকে নামছে, মানে আপনার জন্য কি সেটা, আপনার জন্য কিন্তু সেটা চান্স, ঠিক আছে। তো কোম্পানি যখন বিজনেস ঠিকঠাক চলছে, কোম্পানির যেখানে আর কি দাম কমছে, সেটা আপনার জন্য সুযোগ আছে। এরপরে গিয়ে প্রমোটার মাল সেল করবে, বড় প্লেয়াররা এন্ট্রি নেবে, তখন কিন্তু শেয়ারটা ওপরের দিকে যেতে কোনো সমস্যা হবে না। আর যেখানে হচ্ছে 2000 কোটি টাকার মার্কেট ক্যাপ, ঠিক আছে, তার মানে সেরকম মার্কেট ক্যাপও নেই, তার মানে এটাকে নিয়ে যাওয়ার জন্য কোনো মানে ব্যাপারই না। দেখুন রাইট কোম্পানি কী করেছে, এই দেখুন রাইট কোম্পানি, ঠিক আছে। তো রাইট কোম্পানি কিন্তু এটাই করবে। এখন এরকম উপরের দিকে উঠেছিল, উঠে কিন্তু আবার একটা নিচের দিকে একই লেভেলে যাচ্ছে। তার মানে এই জায়গায় যতদিন আছে ততদিন আপনাদের কাছে সুযোগ আছে। এইরকম জায়গায় যদি মালটাকে ধরতে পারেন, তাহলে ভবিষ্যতে একটা মাল্টিপ্যাকার রিটার্ন পাওয়া গেলেও যেতে পারে। নেক্সট যে শেয়ারটা দেখাবো, সেটার নাম হচ্ছে মুক্কা প্রোটিনস লিমিটেড, ঠিক আছে। বেশি দিন আসেনি কোম্পানিটা, অল্প কদিন এসছে। তো এখন মার্কেট ক্যাপ আছে কত, 1061 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি কোম্পানি বিক্রি দেখি, 2020 সাল থেকে 549, 604, 770, 1177, 1380 কোটি টাকা। যদি বিক্রি দেখি মানে খরচ দেখি কোম্পানির, 525, 582, 723, 1091, 1274 কোটি টাকা। তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে এইটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক। ওকে, তো কোম্পানি যদি আমি প্রফিট দেখি, তাহলে কীরকম আসছে, 14, 11, 26, 48, 74 কোটি টাকা। তো প্রফিটও কিন্তু কোম্পানির বছরের পর বছর বাড়ছে। এইখানে খালি একবার কমেছিল, বাদ বাকি কিন্তু কোম্পানি বছরের পর বছর কী হয়েছে, প্রফিট বেড়েছে। তার মানে কোম্পানি বলে যায় বিজনেস বা ব্যবসা কিন্তু সুন্দর চলছে, ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, ভবিষ্যৎ দেখবো কোম্পানির। তো রিজার্ভ দেখি, কোম্পানির রিজার্ভ বা গচ্ছিত সম্পদ কত আছে, 366 কোটি টাকা। ধার বাকি বা বোরিং কত আছে, 365 কোটি টাকা, ঠিক আছে, তো কোনো ব্যাপার না। ফিক্সড অ্যাসেট কোম্পানির কাছে কত আছে, 85 কোটি টাকা। তো দেখুন সেটা কিন্তু বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ ফিক্সড অ্যাসেট যেটা আছে বেড়েছে, তাহলে টেনশনে কোনো কারণ নেই। তো কোম্পানির মোট সম্পত্তি যদি দেখি আমি, টোটাল অ্যাসেট কত আছে, 941 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। আর সেটা দেখুন বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়ে গেছে। তার মানে অ্যাসেট কোম্পানি বেড়েছে, প্রফিটও বাড়ছে। তাহলে কী দেখলাম আমরা, কোম্পানির ফান্ডামেন্টাল কী হয়েছে, ফান্ডামেন্টাল ওকে আছে, কোম্পানিটা একদম রাইট কোম্পানি। আচ্ছা, এবার দেখবো কি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার্সে কী করলো, প্রোমোটার্সে কিন্তু তাদের হোল্ডিংটা সেম রেখেছে, কারণ নতুন কোম্পানি, ঠিক আছে, বললাম যেহেতু সবে আইপিও এসছে। এফআইজের কাছে কী আছে মাল, এফআইজের কাছে 6.46% মাল আছে, ডিআইজের কাছে হচ্ছে 2% আছে, পাবলিকের কাছে মোটামুটি 18.21% হচ্ছে শেয়ার আছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার আমি চার্ট প্যাটার্নটা দেখাচ্ছি। দেখুন 1 বছরে কোম্পানির রিটার্ন আছে, 1 বছরে কিন্তু কোম্পানি কোনো রিটার্ন নেই, ঠিক আছে। আচ্ছা, 5 বছরের রিটার্ন, 5 বছরেও কিন্তু সেরকম কোনো রিটার্ন নেই। তাহলে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, যে কোম্পানি এখন অবধি সেরকম কোনো রিটার্ন দেয়নি, সেটা কি ওপরের দিকে যাবে, 100 বার ওপরের দিকে যাবে। কখন যাবে বলুন তো, যখন হচ্ছে কোম্পানির বিজনেস ঠিক থাকবে। কোম্পানির বিজনেস দেখতে হবে আপনাকে, বিজনেস যদি ঠিক থাকে, সে কোম্পানি যতই নিচে নামুক না কেন, ওপরে কিন্তু একদিন কোম্পানিকে যেতেই হবে, ঠিক আছে। তো আপনাকে মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েই কিন্তু সেটা বেরোবে, যদি সেটা আর কি এই ছোটো কোম্পানিগুলো হয়, ঠিক আছে, ছোটো কোম্পানি। তো আপনাকে কী ট্র্যাক করতে হবে, কোম্পানি বিজনেস ট্র্যাক করতে হবে। হ্যাঁ, সময় লাগবে, কোম্পানি একটা হিউজ রিটার্ন দিতে সময় হয়তো লাগবে, ওই যে বললাম মোটামুটি 7 বছর লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, তো কোম্পানি সময় লাগবে। তো আপনি যদি লং টাইম ইনভেস্টার হয়ে থাকেন, আপনি যদি লং টাইমে আর কি ইনভেস্টমেন্ট করেন যে কোনো শেয়ারে, তাহলে কিন্তু এই 7 বছর 10 বছরটা আপনার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো ওই কারণেই আমি এটুকু আশা করছি, যেসব শেয়ারগুলো দেখাচ্ছি, এইসব শেয়ারগুলো কিন্তু কোম্পানি বিজনেস দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো আমার মতে কোম্পানি ব্যবসা ঠিক আছে, তো ফিউচারে গিয়ে কিন্তু একটা ভালো রিটার্ন দিতে পারে বলে আমার মনে হয়। এবার ওই যে বললাম, আপনি নিজে ভেরিফাই করে নেবেন, যদি মনে হয় কি ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাহলে অবশ্যই ইনভেস্ট করবেন। নেক্সট হচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এখন যদি দেখি, মোটামুটি একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি। তো কোম্পানি যদি আমি মার্কেট ক্যাপটা দেখি, তাহলে সেটা আছে 31,788 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার কোম্পানি যদি আমি বিক্রি দেখি,
প্রফিট লস সেকশানে গিয়ে সেলস দেখবো, তো কত আছে 3,938, 5,635, 7,057, 8,328 কোটি টাকা। তো বছরের পর বছর কী হয়েছে, কোম্পানির সেলস বা বিক্রি বেড়েছে, ঠিক আছে। তো এই কোম্পানিটা কিন্তু নতুন কোম্পানি, জাস্ট রিসেন্টলি হচ্ছে সম্বর্ধনা মাদারসন থেকে ডিমার্জ হয়েছে, ঠিক আছে, জাস্ট বেশি দিন হয়নি, অল্প কিছু নেই, যে 2021 সালে, ঠিক আছে। আচ্ছা, খরচ কেমন করে, 3,385, 4,095, 4,905, 6,276, 7,315 কোটি টাকা। তো তুলনা করলে কোম্পানির খরচাটা কম আছে, এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, তো যদি এবার নেট প্রফিটটা দিই, কোম্পানি প্রফিট কেমন কামাই, 396, 411, 487, 638 কোটি টাকা। বছরের পর বছর কোম্পানি প্রফিট কী হয়েছে, ক্রমশ বেড়ে গেছে, তার মানে কোম্পানি ব্যবসা কিন্তু একদম হেভি চলছে। আচ্ছা, যদি ব্যালেন্স শিটটা দেখায়, কোম্পানির রিজার্ভ যদি আমি দেখাই আপনাদের, গচ্ছিত সম্পদ 1,235 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর ধার বাকি বা বরোইং মাত্র 259 কোটি টাকা মাত্র কোম্পানির কাছে বোরিং বা ধার বাকি আছে। আচ্ছা, যদি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখায়, তাহলে সেটা আছে 3,139 কোটি টাকা। আর সেটা কিন্তু দেখুন বছরের পর বছর গিয়ে কোম্পানির কাছে অ্যাসেট ক্রমশ বেড়ে গেছে। তার মানে কী দেখলাম, এতগুলো চেক করে বোঝা গেল কোম্পানি ফান্ডামেন্টাল ওকে আছে, কোম্পানি কিন্তু একদম রাইট কোম্পানি। আচ্ছা, যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে প্রোমোটার্সে কী করলো, প্রোমোটার্সে তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইএসরা কী করেছে, অল্প মাল সেল করেছে, বিক্রি করেছে। আচ্ছা, ডিআইএস কী করেছে, ডিআইএসের হচ্ছে মাল বিক্রি করেছে, সেই মালটা কিন্তু সরকারও বিক্রি করেছে, ঠিক আছে, অল্প। আর এগুলো গিয়ে কারা কিনেছে, এগুলো গিয়ে পাবলিক সেক্টর কিনেছে, পাবলিক হচ্ছে এই মালগুলো গিয়ে কিনেছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এবার আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। যদি কোম্পানি আমি 1 বছরের রিটার্ন দেখি, তাহলে 24.10% কোম্পানি 1 বছরের রিটার্ন দিয়েছে। আচ্ছা, 5 বছরের রিটার্ন যদি দেখি, তাহলে হচ্ছে 55.22% রিটার্ন দিয়েছে। কিন্তু পোটেনশিয়াল একদম হাই আছে, কিন্তু কোম্পানি পোটেনশিয়াল হচ্ছে খুব ভালো আছে ওপরের দিকে যাওয়ার। কেন কি, কোম্পানি ব্যবসা দেখালাম, ব্যবসা কিন্তু কোম্পানির একদম সুন্দর চলছে। এফআইডিএসরা এন্ট্রি নিয়ে নিয়েছে, আরও নেবে এন্ট্রি, ঠিক আছে, তখন দেখতে পারবেন বিজনেসটা কিন্তু ওপরের দিকে যাবে, কিন্তু সময় লাগবে, সময়টা আপনাকে দিতে হবে। শেয়ার মার্কেট এসছেন, টাইম আপনাকে দিতেই হবে। কেন কি, আমি জানি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের অনেক মেম্বার আছেন যারা আমার থেকে বয়সে মানে এজে আর কি বড়ও আছেন, আবার অনেকে মানে কমও আছেন, ছোটও আছেন। তো সবার উদ্দেশ্যেই আমি বলছি, বোস ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের চায় না যে কোনো ক্ষতি হোক, কারণ কি তার একটাই উদ্দেশ্য, বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে। এবার এখন দেখুন অনেকে কিন্তু নতুন নতুন ইনভেস্টাররা কিন্তু মার্কেটে আসছে, ঠিক আছে, যেহেতু মার্কেট কিন্তু এখন মানে প্রত্যেক দিন কিন্তু একটা হাই বানাচ্ছে, ঠিক আছে। ওই কারণে কিন্তু যখন মার্কেট এরকম ওপরের দিকে থাকে, প্রচুর নতুন ডিমার্ট অ্যাকাউন্ট আসে কিন্তু মার্কেটে। তো সেই ডিমার্ট অ্যাকাউন্টগুলো যারা আর কি নতুন আছেন, তারা কিন্তু আসেন, দুমদাম আর কি ইনভেস্ট করে দেন, তাদের টাকাটা ইনভেস্টমেন্ট করে কিন্তু তারা ধরুন বুঝতেও পারে না, ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্ট যখনই করে দেন, তারপরে একটা টাইম হয়তো প্রফিট দেখে তারপরে গিয়ে লসের মুখ দেখতে শুরু করেন, দিয়ে তারপরে কী হয়, 80% কিন্তু যারা আর কি মার্কেটে আসে ইনভেস্ট করার একটা ইচ্ছা নিয়ে, যারা চায় যে লাইফে বড় একটা কিছু করবো, ভালো একটা ইনকাম করার জন্য, একটা প্রপার আর কি সম্পত্তি বানানোর জন্য যারা শেয়ার মার্কেটে আসে, তারা কিন্তু লাস্টে পালিয়ে যায়। কেন পালিয়ে যায়, ওই জন্য, ওই যে তাকে হচ্ছে লসের মুখ দেখতে হয়, ঠিক আছে। তো ওই কারণে কিন্তু যারা নতুন আর কি আছেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। আমি এটুকু কথা দিচ্ছি যে আপনাদের আমি কিন্তু শেয়ার মার্কেট শিখিয়ে তারপরে ছাড়বো, ঠিক আছে, শেয়ার মার্কেট থেকে প্রফিট করা আপনাদের শিখিয়ে ছাড়বো। ওই জন্য দেখুন একটা প্লেলিস্টও বানিয়েছি, যেটা পুরো ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন, সেখান থেকে শেয়ার মার্কেট থেকে প্রফিট করা জানতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি পরে কিন্তু একটা ভিডিও যে বললাম নিয়ে আসবো, যেখান থেকে আপনারা আর কি সিলেক্ট করতে পারবেন, সেটা শর্ট টাইম হোক বা লং টাইম হোক, কীভাবে আপনি স্টক সিলেক্ট করবেন, আপনি স্টকগুলো আর কি কীভাবে বাছবেন যেগুলোতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, ঠিক আছে, কীভাবে আর কি নিজে অ্যানালিসিস করবেন, সেই জিনিসটা আমি কিন্তু দেখিয়ে দেবো। ভিডিও কিন্তু আসছে খুব শিগগিরই, তো চ্যানেলের পাশে থাকুন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। কেন কি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।